নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। পুজোতে তো সব বাড়িতেই লুচি হবে, বিশেষ করে অষ্টমীর দিনে তো হবেই। কিন্তু এই লুচিটা যদি হয় কম তেলে, স্বাস্থ্যকর প্রক্রিয়ায়, আবার হজমও হয়ে যায় তাড়াতাড়ি, অথচ খেতেও খুবই টেস্টি হয়, তাহলে কি ভালো হয় না? হ্যাঁ, দেখো তোমাদেরকে আজকে আমি দেখাবো দই লুচি রেসিপি। এটার জন্য দেখো আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা সমপরিমাণে নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ সুজি নিয়েছি, 2 চামচ আমি রিফাইন তেল নিয়েছি, আর এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, আর এখানে নিয়েছি 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ জোয়ান। এবার সব উপকরণগুলোকে আমি একে একে মিশিয়ে নেব। প্রথমে সুজিটা মিশিয়ে নিলাম, তারপরে নুন, চিনি আর জোয়ানটা মিশিয়ে নিলাম, তারপরে টক দইটা মিশিয়ে নিলাম, এরপরে সাদা তেলটা সামান্য একটু সাদা তেল এর মধ্যে রেখে আমি বাকিটা মিশিয়ে নেব। এবার হাত দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়ে মাখবো। হাত দিয়ে ভালো করে দেখো মিশানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়ে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটা মেখে নেব। আমার আটা ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে বাড়তি রিফাইন তেলটা রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেব। সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটা 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটুখানি ভালো করে মেখে নেব। এবার আমি হাতের সাহায্যে একটা একটা করে লেচি কেটে নেব। এরকম লেচি কেটে নেব একটা একটা করে। লেচিগুলো কাটার পর ওগুলোকে হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নেব। এবার একটা একটা করে বেলে নেব। এরকম হালকা হাতে সুন্দর করে বেলে নেব। বেলা হয়ে গেছে, এখন আমি গ্যাসে কড়াই বসাবো। গ্যাসে কড়াইতে দেখো আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি, তেলটা এখন গরমও হয়ে গেছে। তেলটা আমি বেশি নিয়েছি ঠিকই, যেহেতু ডুবো তেলে লুচি ভাজতে হয়, কিন্তু দেখবে একটুও তেল টানবে না। এবার তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি একটা একটা করে লুচি ছাড়বো। প্রথমে একদিকটা ফুলে গেলে আরেক দিকটা উল্টে নেব। দেখো কি সুন্দর ফুলকো আর দারুণ দেখতে লুচি হয়েছে। আমি প্লেটে তুলে নিয়েছি লুচিগুলো। প্লেটে আমি আলুর তরকারির সঙ্গে নিয়ে নিয়েছি। তোমরা আলুর তরকারি, আলুর দম সব কিছুর সঙ্গেই খেতে পারো, এমনকি শুধুও খেতে পারো। এত কম তেলযুক্ত খাবার, এতই কম ক্যালোরিযুক্ত খাবার যে তোমাদের একদম কোনো কষ্টও হবে না। আর তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।